চায়ের মধ্যে চিনি দেওয়ার পদ্ধতি পাল্টান। আপনার চা এতটাই মজা হবে যে খাবে সেই বলবে এত মজার চা আগে কখনো খাইনি। এই চা বানানোর প্রক্রিয়া শুধুমাত্র বড় বড় 5 স্টার রেস্টুরেন্টে ফলো করে, আর এই জন্যই তারা অনেক বেশি দামে চা বিক্রি করে। শুধুমাত্র চিনি দেওয়ার প্রক্রিয়া পরিবর্তন করলেই আপনার চা একেবারে ইউনিক এবং মজার হয়ে যাবে। এজন্য একটি পাতিলে নিতে হবে চিনি। আমরা সাধারণত পানি আগে দিই, তারপরে চিনি চা পাতা দিয়ে দিই। কিন্তু আপনি আজকের এই স্টাইলে একবার চা বানিয়ে দেখুন, আপনার চা যে এত মজার হতে পারে বুঝতে পারবেন। এই চিনিটাকে ক্যারামেল বানিয়ে নিতে হবে। দেখুন এটা এভাবে গলে যাবে, আর যখন গলবে তখন এর কালার লাল হয়ে যাবে। এবার এই ক্যারামেল এর মধ্যে হালকা কিছুটা পানি দিয়ে দেব। তারপর দেখবেন এই ক্যারামেল আস্তে আস্তে পানির সাথে মিশে যাবে। যখন মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পানি। খুব ভালোভাবে ফুটাতে হবে। এবার দিয়ে দেব দুধ। এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। অনেকে কম দুধের চা পছন্দ করেন। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চা পাতা। আপনি এখানে যে কোনো ব্র্যান্ডের চা পাতা ব্যবহার করতে পারেন। মানে এখানে চা পাতার মধ্যে কোনো ম্যাজিক নেই। ভালো মানে চা পাতা হলে এর টেস্ট আরো ভালো হয়। এখন আপনাকে আরো কিছু ছোট ছোট কাজ করতে হবে। তাহলে চায়ের টেস্ট অনেকটা বৃদ্ধি পাবে। যখন দেখবেন ফুটে উঠেছে, তখন দিতে হবে 2টা তেজপাতা, 2টা এলাচ, 2টা দারুচিনি আর সামান্য আদা। আদা অবশ্যই শিলপাটায় বেটে অথবা ব্লেন্ডার করে দিতে হবে। এভাবে দিলে শুধু টেস্টি হবে না, বরং আপনার অনেক উপকারে আসবে। কারণ আদা অনেক উপকার করে, বিশেষ করে সর্দি কাশিতে। আর এভাবে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। অবশ্যই চাটাকে ভালোভাবে নাড়তে হবে। এটাও চায়ের টেস্টটাকে বৃদ্ধি করতে সাহায্য করে। এখন দেখুন চা কেমন কালার ধারণ করেছে। আর এ থেকে চমৎকার একটা ফ্লেভার বের হচ্ছে। আপনাদের দেখায় দেখুন কাপের মধ্যে ঢালা অবস্থায় কেমন লাগছে। একেবারে ইউনিক একটা চা হয়েছে। যে খাবে সে আর অন্য চা খেতে পছন্দ করবে না। 2 মিনিট সময় বেশি লাগলেও এভাবে চা বানিয়ে খাবেন। দেখেই মনে হচ্ছে চায়ে চুমুক দিয়ে দিই। এমন চা একবার হলেও খাওয়া উচিত। তাহলে বুঝবেন এতদিন চায়ের দামে গরম পানি খেয়েছেন। চায়ের আসল স্বাদ কেমন হতে পারে এই চা আপনাকে বলে দেবে। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই সবাইকে শেয়ার করার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।